অবদান আল মানসুরি গ্রন্থটি রচিতকে, সেটি হচ্ছে আল রাজি। আল মানসুরি গ্রন্থটি বিভক্ত 10 খণ্ডে। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত আল বিরুনি পৃথিবী গোলাকার এটি প্রথম প্রমাণ করেন হচ্ছে আল বিরুনি। আল উস্তাহ তার নামে খ্যাত ছিলেন আল বিরুনি। তারপরে হচ্ছে শল্য চিকিৎসার দিশারি মনে করা হয় ইবনে সিনাকে। চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে খ্যাত আল কানুন ফি তিব্বত। ইবনে রুশদ এর রচিত গ্রন্থের নাম কুল্লিয়াত। এরিস্টটলের গ্রন্থ সমূহ আরবিতে অনুবাদ করেন ইবনে রুশদ। আধুনিক চিকিৎসার বিজ্ঞানের উন্নতির মূলে কাজের অবদান রয়েছে, সেটি হচ্ছে মুসলমানের কোন মনীষী বিজ্ঞানী গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় চিকিৎসা করতেন? আল রাজি। আল রাজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 865 খ্রিস্টাব্দে। আল মানসুরি গ্রন্থের কার লেখা? এটি হচ্ছে আল রাজি। আল জুদাইরি ওয়াল হাসবাহ গ্রন্থে কিসের আলোচনা আছে? সেটি হচ্ছে বসন্ত ও হামরোগের। চিকিৎসা শাস্ত্রের লোকেরা আশ্চর্যান্বিত হয়েছিলেন কেন? সেটি হচ্ছে আল জুদাইরি ওয়াল হাসবাহ গ্রন্থের মৌলিকত্ব দেখে। আল মানসুরি গ্রন্থে কত খণ্ডে বিভক্ত? সেটি হচ্ছে 10 খণ্ডে। আল বিরুনি কত সালে জন্মগ্রহণ করেন? 973 সালে। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিতের নাম কি ছিল? আল বিরুনি। আল উস্তাদ নামে খ্যাতি অর্জন করেন কোন মনীষী? সেটি হচ্ছে আল বিরুনি। ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে 980 খ্রিস্টাব্দে। চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থটিকে? সেটি হচ্ছে আল কানুন ফি তিব্বত। ইবনে সিনা রচিত চিকিৎসা শাস্ত্রের অমর গ্রন্থ আল কানুন ফি তিব্বত ডক্টর উসলাস গ্রন্থটিকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলে উল্লেখ করেন। ইবনে সিনাকে শল্য চিকিৎসার দিশারি মনে করা হয় কেন? চিকিৎসা অসাধারণ অবদানের জন্য। এরিস্টটলের গ্রন্থসমূহকে আরবিতে অনুবাদ করেন কে? সেটি হচ্ছে ইবনে রুশদ। চিকিৎসা শাস্ত্র ইবনে রুশদের রচিত গ্রন্থের নাম কি? কুল্লিয়াত আল জামি গ্রন্থ কে রচনা করেন? সেটি হচ্ছে ইবনে রুশদ। চিকিৎসা শাস্ত্রের অবদান রয়েছে যে মনীষী, সেটি হচ্ছে আল বিরুনি আর ইবনে সিনা। আবু বকর আল রাজি ছিলেন আল মনসুরি গ্রন্থের প্রণয়নতা, শ্রেষ্ঠ শল্য চিকিৎসাবিদ। আল বিরুনি তার যুগের শ্রেষ্ঠ মনীষী হিসেবে খ্যাতি অর্জন করেন কারণ তিনি নির্ভীক সমালোচক ছিলেন, সঠিক মতামত দিতেন। ইবনে সিনাকে মনে করা হয় আধুনিক চিকিৎসা শাস্ত্রের দিশারি, শল্য চিকিৎসার দিশারি। সোয়াইফ সাহেব এমন একজন মনীষীর জীবনী অধ্যয়ন করেছেন যিনি স্বাধীন চিন্তা, মুক্ত যুদ্ধ সাহসিকতা, নির্ভীক সমালোচনা, সঠিক মতামতের জন্য যুগশ্রেষ্ঠ মনীষী হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার জীবনাদর্শ অনুসরণ করেই সোয়েব নিজের জীবন গড়তে চান। সোয়েব এই কোন মনীষীর জীবনী অধ্যয়ন করেছে? সেটি হচ্ছে আল বিরুনি। উক্ত মনীষী ছিলেন ঐতিহাসিক পঞ্জিকাবিদ, ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক, চিকিৎসা বিজ্ঞানী। রসায়ন শাস্ত্রকে আরবিতে বলা হয় আল-কেমি। পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদ ছিলেন জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন কুফায়। রাসায়নিক শাস্ত্রকে পরিপূর্ণ দান করেছেন জাবির ইবনে হাইয়ান। নিউ প্লেটোনজিমের উদ্ভাবক আল-কিন্দি থিওলজি অফ
এরিস্টটল আরবিতে অনুবাদ করেন। আল-কিন্দি হাসান ইবনে হাইসাম ছিলেন চক্ষু বিজ্ঞানী। জুনুনুন মিসরে জন্মগ্রহণ করেন। মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতে পারেন জুনুনুন মিসরে। রাইনুস সানা ওয়া আইওয়ানুস সানাই গ্রন্থটি রসায়নশাস্ত্রের মূল্যবান সংযোজন। আল-কেমি অর্থ কী? রসায়ন। জাবির ইবনে হাইয়ান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 772। পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদ কে? সেটি হচ্ছে জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কারণ তিনি প্রথম রসায়নশাস্ত্রের পরিপূর্ণ দান করেন বলে। জাবির ইবনে হাইয়ান কুফায় একটি বিজ্ঞানাগার স্থাপন করে রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। তিনি রসায়নের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, ভস্মীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি আবিষ্কার করেন। এর ফলে রসায়ন বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এজন্য তাকে শাস্ত্রের জনক বলা হয়। জাবির ইবনে হাইয়ান কোথায় বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন? সেটি হচ্ছে কুফায়। কার মতে গণিত ছাড়া দর্শনশাস্ত্র অসম্ভব? সেটি হচ্ছে আল-কিন্দি। কোন মুসলিম মনীষী কুফায় জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে আল-কিন্দি। তারপরে হচ্ছে থিওলজি এরিস্টটল আরবিতে কে অনুবাদ করেন? সেটি হচ্ছে আল-কিন্দি। কোন মনীষী পাহলরি সংস্কৃত, গ্রিক ও সিরীয় ভাষায় সুপণ্ডিত ছিলেন? সেটি হচ্ছে আল-কিন্দি। জুনুনুন মিসরি কোথায় জন্মগ্রহণ করেন? মিশরে। সুফি হিসেবে প্রসিদ্ধ হলে রসায়নশাস্ত্রে কোন মনীষীর অবদান রয়েছে? সেটি হচ্ছে জুনুনুন মিসরি। আল-কিন্দি কতটি গ্রন্থ রচনা করেন? সেটি হচ্ছে 365। বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায় কোন লেখায়? সেটি হচ্ছে জুনুনুন মিসরি। আইনুস সানাহা ওয়া আইওয়ানুস সানাহা গ্রন্থটি কে লিখেছেন? সেটি হচ্ছে আল খারেজিমি। আল কাসি ওয়া আইনুস সানাহা ওয়া আইওয়াস সানাহা গ্রন্থটি লিখেছেন হচ্ছে আল খারেজিমি আল কাসি। জাবির ইবনে হাইয়ানের লেখার বিষয় হচ্ছে বাষ্পীকরণ, স্পিড বা তৈরি প্রক্রিয়া। রসায়নশাস্ত্রের অবদান রাখেন হচ্ছে আল-কিন্দি। জুনুনুন মিসরি হচ্ছে খনিজ পদার্থের বর্ণনা দেন, রসায়নশাস্ত্রের উপকরণ নিয়ে গবেষণা করেন। জনাব শাহ ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি অনুরাগী। বড় হয়ে তিনি পড়াশোনার শেষে একটি বিজ্ঞানের প্রতিষ্ঠা করেন। মৃত্যু পর্যন্ত সেখানে গবেষণারত ছিলেন। জনাব শাহের কাজের সাথে কোন মনীষীর কাজের দর্শনীয়? সেটি হচ্ছে লক্ষণীয়। সেটি হচ্ছে জাবির ইবনে হাইয়ান। উক্ত মনীষী আবিষ্কার হচ্ছে বাষ্পীকরণ, পরিস্রবণ এবং দ্রবণ। আল মুকাদ্দাসির পিতার নাম আহমদ। বিখ্যাত পরিব্রাজক ভূগোলবিদ ছিলেন আল মুকাদ্দিসি। ভ্রমণ বিষয়ক গ্রন্থ হল আল আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিন। আল মাসুদি জন্মগ্রহণ করেন ইরাকের বাগদাদে। ভূগোল বিশ্বকোষ লিখেছেন আল মাসুদি। ভূমিকম্প নিয়ে প্রবন্ধ লিখেছেন, সেটি হচ্ছে আল মাসুদি। ভূমিকম্পন বিষয়ে প্রবন্ধ লেখেন 955 খ্রিস্টাব্দে। ভূগোল শাস্ত্রের গ্রন্থ মুজামুল বুলদান লিখেছেন, সেটি হচ্ছে ইয়াকুত ইবনে আবদুল্লাহ জন্মগ্রহণ করেন, সেটি হচ্ছে পারস্যে। আল মুকাদ্দিমা গ্রন্থ লিখেছেন, সেটি হচ্ছে ইবনে খালদুন। আল মুকাদ্দাসের পিতার নাম কী ছিল? সেটি হচ্ছে আহমদ। আল মুকাদ্দাসের পরিচয় কী? সেটি হচ্ছে ভূগোলবিদ। তারপরে হচ্ছে আহসানুত
তাকাসিম ফি মারিফাতুল আকলিমা কি জাতীয় গ্রন্থ, সেটি হচ্ছে ভূগোল। আল মাসুদি কোথায় জন্মগ্রহণ, সেটি হচ্ছে বাগদাদে। ভূগোল বিশ্বকোষ গ্রন্থটি কে লেখেন, সেটি হচ্ছে আল মাসুদি। ভূমিকম্প নিয়ে বিশেষ প্রবন্ধ লেখেন কোন মনীষী, সেটি হচ্ছে আল মাসুদি। ইরানের পারস্যে জন্মগ্রহণ করেন কোন মনীষী, সেটি হচ্ছে ইয়াকুত ইবনে আবদুল্লাহ। তারপর হচ্ছে মুজামুল বুলদান কোন শাস্ত্রের গ্রন্থ, সেটি হচ্ছে ভূগোল। ইয়াকুত ইবনে আবদুল্লাহ রচিত মুজামুল বুলদান ভূগোল শাস্ত্রের একটি প্রামাণ্য গ্রন্থ। এতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক এবং জাতিতাত্ত্বিক এবং প্রাকৃতিক বিষয়ের বিবরণ রয়েছে। ইয়াকুত ইবনে আবদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন, সেটি হচ্ছে বাগদাদে। ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, সেটি হচ্ছে 1332 খ্রিস্টাব্দে। আল মুকাদ্দিমা গ্রন্থ কাকে অমরত্ব করেছে, সেটি হচ্ছে ইবনে খালদুনকে। মানচিত্রের প্রয়োজন দেখা দেওয়ার কারণ হচ্ছে অজানাকে জানার আকাঙ্ক্ষা, বিস্তৃত এলাকার লোকদের কেবল নির্ধারণ। মানচিত্রের প্রয়োজন দেখা দেওয়ার কারণ হচ্ছে অজানাকে জানার আকাঙ্ক্ষা, বিস্তৃত এলাকার লোকদের কেবল নির্ধারণ করা। আল মুকাদ্দাসি ছিলেন বিখ্যাত পরিব্রাজক ভূগোলবিদ। প্রখ্যাত মুসলিম ভূগোলবিদ হলেন আল মুকাদ্দাসি আল মাসুদি। আল মাসুদি বাগদাদে জন্মগ্রহণ করেন। পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। 957 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইবনে খালদুন হচ্ছে 1332 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে হচ্ছে ভূগোল বিষয়ের গ্রন্থ রচনা করেন। জাবিরের ভ্রমণ পিপাসু মামা তাকে একজন মনীষী সম্পর্কে ধারণা দিলেন। এ মনীষীর লেখায় পৃথিবীর আকার, আয়তন, গতি, প্রধান এবং বিভাগগুলোর বিবরণ পাওয়া যায়। জাবিরকে তার মামা কোন মনীষী সম্পর্কে ধারণা দিলেন, সেটি হচ্ছে আল মাসুদি। উক্ত মনীষী ছিলেন পরিব্রাজক, ইতিহাসবিদ এবং ভূগোলবিদ। বিজ্ঞানের মূল বলা হয় গণিতকে। গণিতশাস্ত্রের জনক মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেজমি। গণিতশাস্ত্রের অমর গ্রন্থ কিতাবুল জিবার ওয়ালা মুকাবিলা। হাসান ইবনে হাইসামের চক্ষু বিষয়ক গ্রন্থ কিতাবুল মানাজির। ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন হাসান ইবনে হাইসাম। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে সর্বপ্রথম ধারণা দেন হাসান ইবনে হাইসাম। চক্ষুবিজ্ঞান হিসেবে পরিচিত হাসান ইবনে হাইসাম ওমর খৈয়ামের লেখা গ্রন্থ, সেটি হচ্ছে কিতাবুল জিবার ওয়ালা মুকাবালা। ইউরোপীয় বীজগণিতের নামকরণ হচ্ছে আলজেব্রা। নাসির উদ্দিন তুসির লেখা গ্রন্থের সংখ্যা হচ্ছে 16টি। বিজ্ঞানের মূল বলা হয় কোনটিকে, সেটি হচ্ছে গণিতকে। গণিতশাস্ত্রের জনক হচ্ছে হাসান ইবনে হাইসাম। কিতাবুল জিবার ওয়ালা মুকবালা গ্রন্থের রচয়িতা হচ্ছে ওমর খৈয়াম। কিতাবুল জিবার ওয়ালা মুকবালা রচয়িতা গণিতশাস্ত্রের জনকশাস্ত্র অসম্ভব কারমত, সেটি হচ্ছে আল কিন্দি। গণিত ছাড়া দর্শনশাস্ত্র অসম্ভব, এটি হচ্ছে তার মত। কিতাবুল মানাজির গ্রন্থটির আলোচ্য বিষয় কোনটি, সেটি হচ্ছে চক্ষু। কিতাবুল মানাজির গ্রন্থটির আলোচ্য বিষয় হচ্ছে চক্ষু। দৃষ্টিবিজ্ঞানী হিসেবে কে পরিচিত, সেটি হচ্ছে হাসান ইবনে হাইয়াম। নিচের কোন মনীষী গণিতশাস্ত্রে অবদান রাখেন, সেটি হচ্ছে ইবনে হাইসাম। সমীকরণের সমাধানের জন্য আল খাওয়ারেজমি কয়টি বিষয় আবিষ্কার করেন, সেটি হচ্ছে 6টি। দ্য মিডল বুকস বিটুইন জিওমেট্রি অ্যান্ড
অ্যাস্ট্রোনোমি এই বইটি কার লেখা? সেটি হচ্ছে নাসিরউদ্দিন তুসি। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে সর্বপ্রথম ধারণা দেন কে? সেটি হচ্ছে হাসান ইবনে হাইসাম। নাসিরউদ্দিন তুসি মোট কতটি গ্রন্থ লেখেন? সেটি হচ্ছে 16টি। নাসিরউদ্দিন তুসি গণিতশাস্ত্রে পারদর্শী ছিলেন। আল খাইয়ারেজমি, নাসিরউদ্দিন তুসি, ওমর খৈয়াম। নাসিরউদ্দিন তুসির গ্রন্থ হলো কাওয়াইদুল হান্দাসা, তাহবিরুল উসুল। ইবনে হাইসাম দৃষ্টি সংক্রান্ত গ্রিকদের ভুল ধারণা গঠন করে, সেটি হচ্ছে প্রতিসরণ বিষয়, প্রতিফলন বিষয়। ডক্টর আনিসা জেসমিন একজন মনীষীর কথা আলোচনা করেন, যিনি দৃষ্টি শক্তির প্রতিসরণ প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা গঠন করেন। এই মনীষী মাধ্যাকর্ষণ শক্তির ধারণা প্রথম দিয়েছিলেন মনে করা হয়। ডক্টর আনিসা আলোচনা কোন মনীষীর কথা ইঙ্গিত করেন? সেটা হচ্ছে হাসান ইবনে হাইসাম। উক্ত মনীষী ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন এবং কিতাবুল মানাজির গ্রন্থের রচয়িতা। আদর্শ শব্দের আরবি শব্দ কোনটি? সেটি হচ্ছে উসওয়া। উসওয়া শব্দের অর্থ হচ্ছে আদর্শ। উসওয়াতুন হাসবা বলতে কি বোঝায়? সেটি হচ্ছে সুন্দর আদর্শ। গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? সেটি হচ্ছে বদান্যতা, গুডনেস এর অর্থ হচ্ছে উদারতা, দানশীল ইত্যাদি। এটি আখলাকে হামিমার একটি গুণ, যা মানুষের গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য। আরবদের সংস্কৃত চর্চার মাধ্যম কোনটি ছিল? সেটি হচ্ছে গীতি কবিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি ছিল? সেটি হচ্ছে ওয়াহাব। জাহিলিয়া যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার নাম কি ছিল? ওয়াহাব। জাহিলিয়া যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন দিকটি প্রশংসনীয় দাবি রাখে? সেটি হচ্ছে সংস্কৃত চর্চা। আস-সাবুল মুআল্লাকা অর্থ কোনটি? সেটা হচ্ছে 7টি ঝুলন্ত গীতি কবিতা। শৈশবকাল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কিসের দৃষ্টান্ত দেখা যায়? সেটি হচ্ছে ন্যায় ও ইনসাফের। সিরিয়া থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের বিভীষিকা দেখলেন? সেটি হচ্ছে ফিজার যুদ্ধের। আমি তোমাকে গোটা পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করছি। কাকে সারা পৃথিবীর এই রহমত স্বরূপ প্রেরণ করা হয়? সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সেখানে কাকে পাঠানো হয়েছিল? সেটি হচ্ছে মুসাব ইবনে উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে 610 খ্রিস্টাব্দে। উম্মে জামিল কে? সেটি হচ্ছে আবু লাহাবের স্ত্রী। হযরত আবু রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়া পাঠিয়েছেন, সেটি হচ্ছে মাইসারকে। কাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া পাঠিয়েছেন মাইসারকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্পদের মালিক হন? সেটি হচ্ছে খাদিজার আন্তরিকতা ও সৌজন্যে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণে মক্কার ধনাত্ম মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার আন্তরিকতায় সৌজন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর সম্পদ মালিক হয়ে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? সেটি হচ্ছে 622 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌন্দর্য স্থাপন করেছেন? সেটি হচ্ছে মুজাহির আনসারদের। কখন মূর্তি পূজারীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেছিল? সেটি হচ্ছে প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর। দারুল আরকাম অর্থ কী? সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে আমরা প্রধান শিক্ষা পাই, তা হচ্ছে চরম শত্রুকে ক্ষমা করা। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? সেটি হচ্ছে মক্কা বিজয়ের পর। কোন পার্শ্বে জাবালে রহমত অবস্থিত? এটা তো মক্কায়।
মদিনা শরীফ মানে আরাফাত ময়দানের পাশে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন আত্মত্যাগের জীবনী নিদর্শন। নাজিম সাহেব তার প্রতিবন্ধী গ্রুপকে সাধারণ ক্ষমা করে দেন, বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। নাজিম সাহেবের এই কাজটি কোন ঘটনাকে প্রদক্ষিণ করেছে? এটি হচ্ছে মক্কা বিজয়। কোন সাহাবী তার সমুদায় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে? সেটি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌন্দর্য স্থাপন করেন? সেটি হচ্ছে মুজাহির ও আনসারদের। কখন মূর্তি পূজারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেছেন? সেটি হচ্ছে প্রকাশ্যে দাওয়াত করার পর। দারুল আরকাম শব্দের অর্থ কী? সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ থেকে প্রধান শিক্ষা পাওয়া যায়, তা হচ্ছে চরম শত্রুকে ক্ষমা করা। আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত। এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছিলেন? সেটি হচ্ছে মক্কা বিজয়ের পর। কোনটি পার্শ্বের জবালের রহমত? সেটি হচ্ছে আরাফাতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আত্মত্যাগের জীবনের নিদর্শন। মসজিদে নববী কখন জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র পরিণত হয়? সেটি হচ্ছে মক্কা বিজয়ের পর। নাজিম সাহেব সেটি হচ্ছে পড়ছি। মিরাজের ঘটনা বিশ্বাসের ক্ষেত্রে কে বেশি অগ্রগামী ছিলেন? সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়? সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুসাইলামাতুল কাজ্জারকে সেটি হচ্ছে এক ভণ্ডবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিসের ব্যবসা করতেন? সেটি হচ্ছে কাপড়ের। খলিফা নির্বাচিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সমস্যায় কঠোর হস্তে দমন করেন। এ কাজে চরিত্রকে কোন গুণটি ফুটে উঠেছে? সেটি হচ্ছে দৃঢ়তা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়। ইমামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দেয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনকে একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশ করেন। এ কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কে সর্বপ্রথম ইসলামী আচরণকে প্রকাশ্য পালনে নিয়ে আসে? সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফা কৃষিকাজের উন্নয়নে খাল খনন করেন? সেটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। কোন খলিফা গভীর রাতে জনপদে ঘুরে বেড়াতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে হচ্ছে কোন খলিফা জেরুজালেম সফর করেছিলেন? এই সাপেক্ষে সাম্য নজির স্থাপন করেছেন? সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কয়টি ঘোড়া দান করেন? সেটি হচ্ছে 7টি ঘোড়া। চেয়ারম্যান জনাব সাইদুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সুপার পানির জন্য নিজ খরচে একটি গভীর নলকূপ স্থাপন করেন। তার কাজের সাথে মিল রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল, সেটি হচ্ছে 30,000। একই গঠন রীতি প্রচলনে কুরআনের পুনঃ সংকলন করেছিলেন কে? সেটি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক কুরআনের পূর্ণ সংকলনের কারণ কী ছিল? সেটি হচ্ছে একই গঠন রীতির প্রচলন। দেওয়ান আলী কোন ধরনের গ্রন্থ? সেটি হচ্ছে কাব্য। কাকে আসাদুল্লাহ উপাধি প্রদান করা হয়? সেটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ উপাধি প্রদান করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন কে জন্য? সেটি হচ্ছে কারমুজ দুর্গ জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী সূচনা হয়েছিল কোন শব্দ দ্বারা? ইকরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়েছিলেন তার নাম কি? দারুল আরকাম। খলিফা মামুন শিক্ষার যে প্রতিষ্ঠান গড়েছিলেন তার নাম কি? সেটি হচ্ছে বাইতুল হিকমা। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কত হিজরিতে জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে 194 হিজরি। রাজু দরবারে গিয়ে বাদশাহকে হাদিস শোনাতে অনীহা করার কারণে তার কোন সংকলন জন্মভূমিতে তাকে বাধ্য হয়েছে? সেটি হচ্ছে
ইমাম আবু হানিফ আল বুখারী রাদিয়াল্লাহু আনহু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে ইসলামী আইনশাস্ত্রের জনক বলা হয় কেন? ফিকহ শাস্ত্রের অবদানের জন্য। ইমাম আজম বা বড় ইমাম বলা হয় কাকে? সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে ইমাম আজম বা বড় ইমাম বলার কারণ হচ্ছে ফিকহ শাস্ত্রের সর্বাধিক অবদান রাখা। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য অনুযায়ী ফিকহ শাস্ত্রের বিষয় কার মুখাপেক্ষী হওয়া উচিত? সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। খলিফা আবু মামুন কাকে প্রধান বিচারপতির পদের প্রস্তাব দেন? সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। কে ছাগলের গোশত চুরি করা ছাগলের হতে পারে ভেবে 7 বছর পর্যন্ত ছাগলের গোশত ক্রয় করা থেকে বিরত থাকেন? ইমাম আবু হানিফা। নিচের কোনটিকে ইলমে মুকাশাফা বলা হয়? সেটি হচ্ছে ইলমে ফিকহ। প্রতি রমজানে ইমাম আবু হানিফা কতবার কুরআন মজিদ খতম করেন? 55 বার। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে কোন ইমামকে জেলখানায় আবদ্ধ রাখা হয়? ইমাম হানিফা রাদিয়াল্লাহু আনহুকে। হুজ্জাতুল ইসলামে নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী? সেটি হচ্ছে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু। ইমাম ইবনে জাবির আত-তাবরি রাদিয়াল্লাহু আনহু কোন বিষয়ে খ্যাত? সেটি হচ্ছে তাফসীর। ধর্ম এবং নৈতিকতার সাথে তাফসীরের উপর গুরুত্ব দেন ইমাম গাজ্জালী। হাদিস, তাফসীর, ইতিহাসের ক্ষেত্রে অবদানে কোন মুফাসসির বিখ্যাত? ইবনে জারির আত-তাবরি। কে বসন্ত ও হাম রোগ বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন? সেটি হচ্ছে আবু বকর আল-রাজি। আল-সুদারি ওয়াল হিজবা গ্রন্থখানা কোন বিষয়? সেটি হচ্ছে বসন্ত হাম। আল-মানসুরি লিখিত হয় কত খণ্ডে? সেটি হচ্ছে 10 খণ্ডে। আল-বিরুনি কোন শাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিল? সেটি হচ্ছে চিকিৎসা শাস্ত্রে। আল-উসদা হিসেবে খ্যাত কে? সেটি হচ্ছে আল-বিরুনি। আল-বিরুনি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? সেটি হচ্ছে 925 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থকে চিকিৎসা বাইবেল বলা হয়? সেটি হচ্ছে আল-কারীম ফি তিবাব। আল-জামি গ্রন্থে কোনগুলো আলোচিত হয়েছে? সেটি হচ্ছে জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা। বিশ্ব মানচিত্র কে অঙ্কন করেছিলেন? সেটি হচ্ছে আল-বিরুনি। কোনটি বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ? সেটি হচ্ছে কিতাবুল মানাজির। কুল্লিয়াত গ্রন্থের রচয়িতা কে? সেটি হচ্ছে ইবনে রুশদ। মধ্যযুগের আলোকে বিজ্ঞান বিষয়ক একমাত্র গ্রন্থ কোনটি? সেটি হচ্ছে কিতাবুল মানাজির। রসায়নশাস্ত্রের জনক কে? সেটি হচ্ছে জাবির ইবনে হাইয়ান হচ্ছে রসায়নশাস্ত্রের জনক। জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন? রসায়নশাস্ত্রের পরিপূর্ণতা দান করেন। জাবির ইবনে হাইয়ান রসায়ন বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণতা জাবির হিসেবে প্রতিষ্ঠা করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে মৌলিক উদ্ভাবনের মাধ্যমে রসায়নশাস্ত্রের পরিপূর্ণতা দান করেন। এজন্য তাকে রসায়নশাস্ত্রের জনক বলা হয়। কোন মনীষী সর্বপ্রথম প্লেটো এবং অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় চেষ্টা করেন? সেটি হচ্ছে আল-কিন্দি। আল-কিন্দি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? সেটি হচ্ছে 874 খ্রিস্টাব্দে। এরিস্টটল ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করে কে? সেটি হচ্ছে আল-কিন্দি। নিউ প্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন? সেটি হচ্ছে আল-কিন্দি। টেকনোলজি অফ এরিস্টটল কোন বিষয়ের গ্রন্থ? সেটি হচ্ছে ধর্মতত্ত্ব। ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে কোন গ্রন্থে? ভূগোল বিশ্বকোষ। আইনুস সানা ও আইয়ানুস সানা কোন বিষয়ের গ্রন্থ? সেটি হচ্ছে রসায়ন। সূরাত আল-আরাদ কি জাতীয় গ্রন্থ? সেটি হচ্ছে ভূগোল। নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়নশাস্ত্রের বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা প্রবন্ধ লেখেন। নজরুল সাহেব নিচের কোন মনীষীর উপমা? সেটি হচ্ছে জুনুনুন মিসরি। 432 এবার হচ্ছে
হিসাব আল জাবর ওয়াল মুকাবালা গ্রন্থখানি কার লেখা, সেটি হচ্ছে আল খাওয়ার রেজমি। মোসামুল বুলদান গ্রন্থখানা কার লেখা, সেটি হচ্ছে ইয়াকুত ইবনে আবদুল্লাহ। মুজামুল বুলদান কোন বিষয়ের গ্রন্থ, সেটি হচ্ছে ভূগোল। পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে অঙ্কন করেন, সেটি হচ্ছে আল মাসুদি। হিসাব আল জাবর ওয়ালা মুকাবালা কোন বিষয়ের গ্রন্থ, সেটি হচ্ছে গণিত। আল মুকাদ্দিমা নামক গ্রন্থের রচয়িতাকে, সেটি হচ্ছে ইবনে খালদুন। কামস দুর্গটি কোথায় অবস্থিত, খাইবারে। পৃথিবীকে সপ্ত ইকলিম বা মূলডনে ভাগ করেছিলেন কে, সেটি হচ্ছে আল খাওয়ারিজমি। কে তার গ্রন্থে প্রাকৃতিক বিষয়ের বিবরণ দিয়েছেন, সেটি হচ্ছে ইয়াকুত ইবনে আবদুল্লাহ। ইবনে খালদুন কোথায় জন্মগ্রহণ করেন, সেটি হচ্ছে তিউনিসিয়ায়। কিতাবুল জিবার ওয়ালা মুকবালা কোন বিষয়ের উপর রচিত, সেটি হচ্ছে গণিত। কিতাবুল মানাজির গ্রন্থের প্রণেতা কে, সেটি হচ্ছে হাসান ইবনে হাইসাম। কিতাবুল মানাজির গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত, সেটি হচ্ছে দৃষ্টিবিজ্ঞান। মাস্টার জ্যাকব কোন মনীষীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেটি হচ্ছে আল খাওয়ারিজমি। তারপর হচ্ছে হাসান ইবনে হাইসাম নিচের কোন গ্রন্থের হচ্ছে লেখক, সেটি হচ্ছে কিতাবুল মানাজির। মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কার হচ্ছে হাসান ইবনে হাইসাম। মুসলিম দৃষ্টিবিজ্ঞানী হিসেবে খ্যাত কোনটি, সেটি হচ্ছে হাসান ইবনে হাইসাম। কিতাবুল জিবার ওয়ালা মুকবালা কার লেখা, সেটি হচ্ছে উমর খাইর। নাসিরউদ্দিন তুসি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, সেটি হচ্ছে 1274 খ্রিস্টাব্দে। কাওয়ায়েতুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ, সেটি হচ্ছে গণিত। হারবুল ফিজার শুরু হয়েছিল নিষিদ্ধ মাসে, সেটা হয়েছিল কুরাইশ ও কাইসানের মধ্যে চলেছিল 5 বছর ধরে। হারবুল ফিজার অর্থ হচ্ছে অন্যায়, যুদ্ধ, অকাজ, মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে এবং এ যুদ্ধ সংগঠিত হয়। মক্কার কায়স গোত্র অনেকভাবে যে এ যুদ্ধ কুরাইশের উপর চালিয়ে দিয়েছিল বলে একে হারবুল ফিজার বলা হয়। আরবের লোকজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিশ্বাসী উপাধি দিয়েছিলেন, সেটি হচ্ছে আমানতদারির কারণে, দায়িত্বশীলতার জন্য। পবিত্র কাবা শরীফে হাজরে আওসাদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেন, সেটি হচ্ছে বিচক্ষণতার এবং নিরপেক্ষতার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে আটার বস্তা নিয়ে ক্ষুধার্ত শিশুর তাঁবুতে যেতেন, কারণ নিজ দায়িত্ব পালনের অংশ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহির ভয় ক্ষুধার্ত শিশুর ক্ষুধা দূরকরণের জন্য। ইসলাম গ্রহণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় চিন্তায় ঘোষণা দিলেন, আর গোপন নয়, আমরা এখন সরাসরি কাবার সামনে নামাজ পড়ব। এই বক্তব্য প্রকাশ করা হয় বিশ্বাসের দৃঢ়তা, মনোবল, ইসলামের প্রতি ভালোবাসা। মুজামুল বুলদান নামক ভূগোল শাস্ত্রের প্রাধান্য পেয়েছে, সেটি হচ্ছে জাতিতাত্ত্বিক ও প্রাকৃতিক বিষয়ের বিবরণ, ঐতিহাসিক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিবরণ। গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন মুহাম্মদ ইবনে আল খাওয়ারিজমি।
আবু আলী আল হুসাইন ইবনে সিনা, আবু রায়ান মোহাম্মদ ইবনে আহমদ আল ইবরানি। আমার এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদ এনে দিল, আমি এক সত্য প্রচার থেকে বিরত হইব না। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর উক্তির মাধ্যমে কি মনোভাব প্রকাশ পেয়েছে? সিদ্ধান্তের দৃঢ়তা, সত্যনিষ্ঠ ও নির্লোভ চেতনা। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের উপযুক্ত উত্তরের ফলে প্রফুল্লনীয়কারীরা হতাশ হয়েছে। তবে মদিনায় হিজরত করার পর মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সব গোত্রের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি লিখিত দলিল তৈরি করেন। লিখিত দলিলটির নাম কী ছিল? সেটি হচ্ছে মদিনা সনদ। লিখিত দলিলটি স্বাক্ষর করেছিল ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলিমরা। ইসলাম প্রচার করতে গিয়ে জনাব শিহাব অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। বিরোধিতার নানা প্রলোভন ত্যাগ করে তিনি সত্য প্রচারে দৃঢ় হয়েছেন। জনাব শিহাবের কাছে কার বাণী প্রচলিত হয়েছে? সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উক্ত মহামানবের বাণী দ্বারা প্রকাশ পেয়েছে। সত্যবাদিতার দায়িত্বশীলতাতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনের একটি পর্যায়ে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন, তবে তিনি এর প্রতিবাদ না করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। উদ্দীপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন পর্যায়ের কথা বলা হয়েছে? সেটি হচ্ছে নবুয়ত লাভের পরবর্তী মুক্তি জীবন। তার জীবনের উক্ত পর্যায় থেকে আমরা শিক্ষা পাই, কেউ অত্যাচার করলে তার ক্ষতি করতে হবে। শিক্ষা পাই সেটি সত্য প্রচারে ধৈর্যশীল হতে হবে, সংযমী হতে হবে। বন্দর জামে মসজিদ খতিব সাহেব উপস্থিত মুসল্লিদের বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে উৎসাহিত করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জনাব ক সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন। জনাব ক কার্যক্রমের সাথে খোলাফায়ে রাশেদুনের কোন খলিফার কার্যক্রম সাদৃশ্যপূর্ণ? সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উল্লেখিত খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য হলো বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, কঠোর হস্তে ভণ্ডবিদদের দমন করেন, আল কুরআনকে গ্রন্থকার প্রকাশ করেন। জনাব শফিক পৌরসভায় মেয়ে নির্বাচিত হয়ে শহরের রাস্তাঘাট মেরামত ও শহরের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য গভীর রাত্রে ঘুরে বেড়ান। জনাব শফিক সাহেবের এ কাজে কোন খলিফার কাজে সাদৃশ্য সামঞ্জস্য প্রশ্ন? সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। জনাব শফিকের কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে দায়িত্বশীলতা, প্রজা বাৎসল্যতা। মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয় গ্রামের মহৎ ব্যক্তি, বিষয়টি তার নজরে আনে, ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কি খলিফার আদর্শ ফুটে উঠেছে? সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উপজেলা চেয়ারম্যান জনাব রইস এলাকার জনগণের পানীয় জলের পূরণ করে 5 লক্ষ টাকা ব্যয় 70টি মিনিস্টার নলকূপ স্থাপন করেন। এছাড়া তিনি মুসল্লিদের নামাজের জন্য 5টি মসজিদ নির্মাণ করেন। জনাব রইসের কর্মকাণ্ডে ইসলামের কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? সেটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু। মৌলানা লিয়াকত হাদিসের ওপর বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। এলাকার চেয়ারম্যান মৌলানা লিয়াকতকে তার চেয়ারম্যান বাড়িতে গিয়ে হাদিস শিক্ষা দিতে বলায় তিনি অপমান বোধ করেন। মৌলানা লিয়াকত কোন মনীষীর নীতি অনুসরণ করেছেন? সেটি হচ্ছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু। চেয়ারম্যান সাহেব মৌলানা লিয়াকতকে এলাকা ছাড়তে বাধ্য করে তিনি কি করলেন? অন্যত্র চলে যাবেন। বিখ্যাত হাদিস বিশারদ ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুকে রাজা দরবারে হাদিস শোনানোর জন্য তাকে ডেকে পাঠানো হলে